আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন নতুন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব। মানুষের তৈরি করা আইন দিয়ে যারা ব্যক্তি চালে, সমাজ চালায়, রাষ্ট্র পরিচালনা যারা করে বা কোনো বিচার ফয়সালা বা কোনো সমস্যার সমাধান নিয়ে আসার চেষ্টা করে, সুস্পষ্ট ভাষায় এরা হলো জালেম। বলেন এরা কি? অন্যত্রে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। শুধু আল্লাহ জালিম বলে নাই, বলেছেন কাফের এবং বলেছেন ফাসিক। যারা ফাসিক, যারা কাফের এবং যারা জালিম, কেবল তারাই আল্লাহর জমিনে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, কেবল তারাই ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেবল তারাই আল্লাহর পথে লড়াই করে বা সংগ্রাম করে। অর্থাৎ মানুষের তৈরি করা আইনের মধ্যে মানব রচিত আইন দুর্বৃত্ত করে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কেবল তারাই লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু কাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের অস্বীকারী, কেবল তারাই শয়তানের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। বলেন ঠিক কিনা? তাই না? তাই না? এদের ঈমানদার মুমিনেরা যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, এর জন্য জেল, জুলুম, হামলা, মামলা, ফাঁসি সব কিছু তারা হাসি মুখে পেতে নেয় কি নেয় না? নিচে কি নেয়নি? আর যারা কাফের, যারা শয়তানের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারাই কিন্তু ওই আল্লাহর ঈমানদার বান্দাদের উপরে জুলুম করার কারণে তারা হয়ে যায় মাজলুম, আর ওরা হয়ে যায় কাফের বা জালিম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের কথা বলতে গিয়ে অন্যতে বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন তার চেয়ে বড় জালিম আর কি হবে, যে আল্লাহর নামে মিথ্যা দোষারোপ করে। কি করে? যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা দোষারোপ করে, এরাই হলো সবচেয়ে বড় জালেম। এই আয়াতটিকে বোঝার জন্য আমার আলোচ্য মূল আয়াতটি যদি একটু সামনে নিয়ে আসে, আরো সহজ হয়ে যাবে। আমার ভাইরা মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তির চেয়ে অধিক বড় জালিম আর কে হবে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, অথচ তাকে কেবলমাত্র ইসলামের দিকে অর্থাৎ আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের জন্য ইনভাইট করা হয় বা আহ্বান করা হয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করি না। আমার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ বললেন ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কি, যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা বানিয়ে বলে, মিথ্যা দোষারোপ করে। জি ভাইরা, আপনারা একটু দয়া করে সবাই একটু সামনের দিকে আসবেন, সবাই কাতারের সোজা করবেন জিকিরের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জি ভাই একটু নড়াচড়া করেন ভাই, দ্রুত ভাই। আমার লম্বা আলোচনা আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছি, একটু পরিবেশ করেন সবাই।
একটু প্লিজ একটু কষ্ট করেন, সামনের দিকে অগ্রসর হন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। পিছনে ভাইরা কি জায়গাটা কি কওলা করে নিলেন নাকি? এটা পিছনে ভাইরা অনেকে দাঁড়িয়ে আছে, তাদের বসার ব্যবস্থা নাই করে দেন। হাদিসে আছে কোরআনের মাজলিসে যদি একজন তার অপর ভাইকে বসার ব্যবস্থা করে দেয়, আল্লাহ তার ওই জায়গাটি দান করার কারণে জান্নাতে তার জায়গার ব্যবস্থা করে দিবেন। বাড়িতে যে সুবহানাল্লাহ বলেন। জি ভাই আসেন প্লিজ, সামনের দিকে আসেন ভাই, আসেন, মাঝখানে ভেলা করবেন, আসেন দ্রুত পূরণ করেন ফাঁকা জায়গাগুলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হবে যে মিথ্যা রচনা করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, অথচ তাকে ইনভাইট করা হচ্ছে কিসের দিকে বলে, কথা বলেন না, কোরআনের দিকে। আজকে আমাদের সমাজে কিছু লোক আছে, লক্ষ্য করবেন, কোরআনুল কারীম থেকে যখন আপনি কথা বলবেন, যতক্ষণ নামাজের ওয়াজ করবেন ততক্ষণ মাশাআল্লাহ হুজুর ভালো ছিল, এমন হুজুরেরই তো আমাদের দরকার, ঠিক কিনা বলেন? যতক্ষণ জিকির ওয়াজ করবেন মাশাআল্লাহ একটা হুজুর পেয়েছি। আপনি যখন সিয়ামের ওয়াজ করবেন, সিয়াম নিয়ে বা রোজা নিয়ে যখন বর্ণনা দিবেন, যতক্ষণ পর্যন্ত সিয়াম নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত হুজুর ভালো ছিল। কিন্তু কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি নিয়ে যখন কথা বলবে তখনই তারা বলে এই তো হুজুর ইত্যা কথা, বানোয়াট কথা, সুবিধাবাদ কথা দলের পক্ষে ওয়াজ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্যই আমরা 16টি বছরে দেখেছি যারা তেলতেলা ওয়াজ করেছেন তাদের মাহফিলে সমস্যা নাই, যারা কোরআনের হক কথা বলেছেন বলতে দেরি হয়েছে, ডানে এভাবে মুনকার নাকির কত ফেরেশতা ছিল, হুজুরের সামনে থেকে মাইক পিস কেড়ে নিতে দেরি হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমি সে সকল পাতি নেতা, বিশেষ করে কাশীপুর ইউনিয়নের পাতি নেতাদেরকে বলতে চাই, আজকে তোমাদের স্বাধীনতা দিলাম, আমার সামনে থেকে মাইক পিস কেড়ে নাও, ঠিক কিনা? ক্ষমতা কোথায় গেল? সাহস থাকলে আজকে আমাদের সামনে থেকে মাইক পিস কেড়ে নেওয়ার সাহস করে দেখো। কাশীপুর ইউনিয়নের তাওহীদি মুসলিম জনতা তোমাদেরকে আর ছেড়ে কথা বলবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য যারাই ক্ষমতায় আসবে, এখন জামাত ইসলাম ক্ষমতায় যাক, চরমনাই পিসাব অথবা বিএনপি, যারাই যাক না কেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যদি আবার এই স্বৈরাচার হাসিনার মতো যদি করেন, হাসিনা যেভাবে পালাইছে এর চাইতে কঠিন পরিস্থিতির শিকার হয়ে তোমাদেরকে পালাতে হবে। কি যেন বলেছে লেকচার গুলো ছিল, খেলা, কথা বলে না, খেলা। আমরা এখন সেটা বুঝলাম আসলে আওয়ামী লীগ হলো ফাঁকা মাঠে গোল দেওয়াইয়া। কি মাঠে গোল দেওয়াইয়া বলে? আওয়ামী লীগ যে কত বড় খেলোয়াড় বাংলার জনগণেরা দেখতে আর বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্যে যারা ক্ষমতায় যাবে বা যাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে যাব, একটু হিসাব নিকাশ করে তাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আরো কি ভুল করবেন আপনারা? তবে আমি মাঝখানে আপনাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই। এদের স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা এই পাতি নেতা যারা, তারা কিন্তু এখনো পর্যন্ত দেশ ছেড়ে যায় নাই। তারা চলে যাক, এটাও আমরা চাই না, কিন্তু তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। তারা এখনো কিছু কিছু জায়গার মধ্যে তারা বাড়াবাড়ি করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? যদি বাঁচতে চাও এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, তাওবা করো, নামাজ ধরো,
আলেম ওলামাদের সাথে মেশো, কোরআনের তাফসীর মাহফিলে যাও, নিজের চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করো, ঠিক কিনা বলেন? কমপক্ষে এই অফারটা আমরা তাদেরকে দিতে পারি কি? তাতে কোনো সমস্যা আছে? সমস্যা হলো আফসোস লীগ। কি লীগ বলেন? বলেন আপনারা, বলেন কি লীগ বললাম? আফসোস লীগ। আজকে বাজারে চায়ের দোকানে কিছু পাওয়া যাচ্ছে ইদানিং। আফসোস লীগ হচ্ছে তারাই, কিছু লোক আফসোস করে, আহা এভাবে পতন হবে কল্পনাও করতে পারিনি। এমন আফসোস করে না? যেখানে যে অবস্থায় আফসোস করবে ওই জায়গায় আফসোস লীগকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসুন, আলোচনা ছিল জুলুম, জালিমের শেষ পরিণতি এবং আমাদের করণীয়। লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি শুধু মূল শিরোনামটা আপনাদেরকে বলতে চাই। আমার ভাইয়েরা, এই জালিমরা জুলুম করে কেন? জুলুম করার মূল কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমে বলতেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি একটি কিতাব আমি নাযিল করেছি, ইলাইকা লিতুখরিজান নাস, মানুষদের জন্য, মানুষদেরকে আলোকিত পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের রাস্তা থেকে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, বা এভাবে বলা যেতে পারে একটা অন্ধকার সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজ তৈরি করার জন্য আমি এ কোরআন নাজিল করে দিয়েছি। আমার ভাইরা, তাহলে অন্ধকার সমাজ কাকে বলা হয়? যেই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, লুটতরাজ, মারামারি, কাটাকাটি, দলাদলি, পারাপারি, রাহাজানি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে সমাজে এই অন্যায়গুলো অপেনে চলে, কুরআনুল কারীমের ভাষায় ওই সমাজকে বলা হয় অন্ধকারের সমাজ। আমি জানতে চাই, পাশে বর্ডার বেশ স্বাধীন হলে বলেন তো, বর্ডারের মধ্যে মাদক বন্ধ হয়েছে তো? বলেন, বন্ধ হয় না? এই যে বড় বড় গাড়িগুলো নিয়ে যারা বোতল খাওয়ার জন্য আসা বন্ধ হয়েছে? বন্ধ হয় না। বরঞ্চ আমরা দেখতেছি 16 বছর যাদেরকে আমরা পীর সাহেব ভেবেছি, আজকে তাদেরকে মাদক সহ তাদেরকে আমরা দেখতেছি পুলিশের হেফাজতে। কথা বলেন ঠিক কিনা? কি ফেসবুক যারা চালান দেখেন না, মাঝে মধ্যে দেখেন না, অলরেডি তারা আটক হওয়া শুরু হয়েছে। তার মানে কি বোঝা গেল? আমাদের সমাজে সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি, এবার মাদক, মারামারি, রাহাজানি সব আছে। তার মানে আমাদের এই সমাজটা এখনো অন্ধকার সমাজেই রয়ে গেছে, ঠিক কিনা বলেন? অতএব এই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, অর্থাৎ সুদ মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত যদি সমাজ বা রাষ্ট্র গঠন করতে চাও, তাহলে এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? কথা বলেন, কোথায় নিয়ে যেতে হবে? এই কোরআন সংসদে নিয়ে যেতে হবে। আর আমরা লক্ষ্য করেছি, সংসদের চেয়ারগুলো যারা দখল করে আছে, এরাই হলো সবচেয়ে বড় বাটপার, সুদখোর, ঘুষখোর, আর ডাইখোর, ইয়াবাখোর আর বাবাখোর। কথা বলেন ঠিক কিনা? তারা বুঝতে পেরেছে, কোরআন যদি সংসদে আসে, যারা কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়, সমাজের মধ্যে তারা হলো সবচেয়ে ভালো মানুষ, সৎ এবং যোগ্য, আদর্শবান, তাকওয়াবান লোক। আর এই লোকগুলো যদি সংসদের মধ্যে আসে, আমাদের আর বাটপারি খাওয়া হবে না। অতএব
তারা ক্ষমতায় যাওয়ার পরে একের পর এক জুলুম করে তাদের উপরেই যারা এই কোরআনকে সংসদে নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখেছি এ দেশে অনেক ইসলামী দল আছে না? আমরা কি কোনো ইসলামী দলের নাম নিলাম? আমার সাথে অনেক বড় বড় ভাইরাল বক্তা আছে না? লক্ষ লক্ষ শ্রোতা হয়। এমনকি স্টেজে বক্তব্য দিতে দিতে শেখ হাসিনাকে কয়েকবার যে ন্যাংটা করে ছেড়ে যায় আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? আমরা কখনো দেখি নাই যে আওয়ামী লীগ নেতাদের নাম ধরে ধরে গালিগালাজ করার পরও তার নামে একটা মামলা আছে। এমন বক্তা অনেক আছে না নাই? মানে স্টেজে ডাইনে একজন আওয়ামী লীগের বড় নেতা, বামে একজন বিএনপির বড় নেতা, একে নাম ধরে ধরে গালিগালাজ করতেছে, এরপরও মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, মাহফিল করতে পারমিশনের কোনো প্রয়োজন। নরম কথা বললেও মামলা হয়, কারণ তারা বুঝতে পেরেছে এই হুজুর যাই গালিগালাজ যাই করুক না কেন, এরা তো কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার কথা বলে না। অতএব এদেরকে বাধা দেওয়া মানে সময় অপচয়। যারা কোরআনকে সংসদে নিয়ে যেতে চায় এদের নামেই মামলা, হামলা, এদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে, তাই না? আমার ভাইরা, জালিমরা জুলুম করার পিছনে এটাই হলো মূল কারণ, কারণ তারা চায় এই কোরআন যেন সংসদে না যায়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন সংসদে যাক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যদি চান আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা যদি ঐক্যবদ্ধ হই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আগামীর দেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করছি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সৎযোগ্য আল্লাহ ভীরু চরিত্রবান নিঃস্বার্থ লোকদের হাতে, একে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত আমরা বানানোর চেষ্টা করি। আগামী সময় আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কি আমরা পারবো তো? পারবো তো? আমার ভাইরা, প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে আসবে, অলরেডি তৈরি হয়েছে, কিন্তু আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু বসে পড়েন, আমি অল্প সময় অন্য একটা টপিক শুনে কয়েকটি কথা বলে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সাউন্ড আর একটু ক্লিয়ার করবেন ভাই, সাউন্ড আর একটু ক্লিয়ার করতে হবে, কারণ গলা আমার অলরেডি শেষ হয়ে গেছে। আমার ভাইরা, আপনাকে রাগ করতেছেন? আমার ভাইরা, ব্যারাকুটিহাট রহমানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এটি মাইকেল হয়েছে, পোস্টার হয়েছে। এখন বলেন তো দেখি, এই মাইকেল আমি শুনেছি নাগেশ্বরী পর্যন্ত গিয়েছে, ফুলবাড়িতে গিয়েছে, আন্দারিদার পর্যন্ত গিয়েছে। আমি সেদিন নাগেশ্বরীতে পোস্টারও দেখেছি, কিন্তু নাগেশ্বরীর লোক কি আসছে এখানে? দুই একজন হয়তো বা আত্মীয় আছে যার কারণে এসেছে, তাই না? এই মুহূর্তে আমরা যারা এখানে আছি 90%-এরও অধিক এখানে আমরা আছি এই কাশীপুর ইউনিয়ন বা আশপাশ ইউনিয়নের লোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন, এই ব্যারাকুটি হাট মাদ্রাসা এটি কি শুধু এই হাটের যে ব্যবসায়িক আছে বা কমিটি যারা আছে বা আশপাশে যারা আছে তাদের মাদ্রাসা, নাকি আমাদের সকলের মাদ্রাসা? একটু আওয়াজ দেন, পিছনে ভাইরা কথা বলেননি। কি আমাদের সকলের মাদ্রাসা? সকলের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এখন এই মাদ্রাসায় চোখ, কান, নজর সব দিক দিয়ে আমাদের সকলের দেওয়ার প্রয়োজন আছে না নাই? কি আছে? প্রয়োজন আছে, সকলের নজর দেওয়ার আছে। কি আমরা নজর দিব তো? ব্যারাকুটি হাটের এই মাদ্রাসাকে কি আমরা সব দিক দিয়ে সার্বিক সহযোগিতা করব তো? কি করব তো? একটা আমলের কথা আমি বলেই আমি শেষ করব। সেই আমলটি হচ্ছে এমন একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কেউ যদি এই আমলটা করে তাহলে আমি আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকায় দেব। পিছনে ভাইরা বলেন, কি আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না?
এখন জান্নাতে যাওয়ার আমল আমি 5 মিনিটে বলে শেষ করব। এখন আমরা অনেকে বলতে পারি যে হুজুর আমরা তো জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি। কি নামাজ আমরা জান্নাতে যাওয়ার জন্য পড়ি নাকি জাহান্নামে? সবাইকে বলতে হবে, জান্নাত আমরা যাওয়ার জন্য নামাজ পড়ি নাকি জাহান্নামে? জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজ পড়ি। রমজান মাস আসলে আমরা যারা রোজা রাখি, সিয়াম পালন করি, এখন বলেন আমরা এই রমজান মাসে যে আমরা সিয়াম পালন করি এটিও বলেন আমরা জান্নাতে যাওয়ার জন্য করি নাকি জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য করি। কিন্তু আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমাকে দেখাবেন। এখানে অনেক আলেম আছেন ডানে বামে, হাফেজ সাহেব আছেন এবং অনেক ইসলামী আন্দোলনের কর্মী ভাইরাও আছেন। একটা আয়াত আমাকে দেখাবেন যে আয়াতে ডাইরেক্ট আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি নামাজ পড়ো তাহলে আমি ডাইরেক্ট এই নামাজের বিনিময়ে জান্নাতে পৌঁছায় দেব। কি কেউ কি পেয়েছেন এমন একটা আয়াত? তাই বলে কি আমি নামাজ পড়ার প্রয়োজন নেই এমনটি বললাম নাকি? বা নামাজের বিপক্ষে বললাম এমনটি কি? নামাজ তো অবশ্যই পড়তে হবে, কারণ রাসূলের হাদিস হচ্ছে ঈমান মুমিন এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিনদের গুণ হচ্ছে নামাজ পড়া, আর যারা কাফের মুশরিক তাদের বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। কি নামাজ? কি ভাই যারা নামাজ পড়ে আসেন কি মন খারাপ করলেন নাকি? মন খারাপ করার প্রয়োজন নাই, কারণ নামাজ আপনি পূর্বে পড়েন, এখন নিয়ত করা যায় কিনা? কি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল কারীম অবতীর্ণ করার কারণে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। কিন্তু রোজা রাখলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন এমন ডাইরেক্ট কোনো আয়াত কোরআনের মধ্যে আমি খুঁজে পাইনি। আপনারা কি খুঁজে পেয়েছেন? কি কোরআন আপনার কোরআনের সাথে সম্পর্ক আছে না নাই? কি ভাই আপনাকে কোরআন পড়েন কিনা? কি এমন কি কোনো আয়াত পেয়েছেন? পাননি। কিন্তু আজকে আমি এমন একটি আমলের কথা বলবো, এই আমলটির জন্য আল্লাহ পাক 2টি জিনিস চেয়েছেন, যে কেউ যদি 2টি জিনিসের বিনিময়ে একটি আমল করতে পারে তাহলে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি ওই ব্যক্তিকে ডাইরেক্ট আমি জান্নাতের মধ্যে ঢোকায়া দেব। অলরেডি যারা হাফেজ আলেম মাওলানা যারা আছেন তারা বুঝতে পেরেছেন কোন আয়াত। আয়াতটি কি কেউ বলতে পারবেন? সূরা তাওবা। বলেন কোন সূরা? 111 নম্বর আয়াত। আর ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তো তোমাদেরকে জান্নাত দিব, অবশ্যই জান্নাত দিব, তবে তোমাদেরকে একটি আমল করতে হবে। আবার ওই আমলটি 2টি জিনিসের বিনিময়। একটি হলো আমি আল্লাহ তোমাদেরকে যে জান দিয়েছি এবং আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছি, যে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ মাল এবং তোমাদের জানের বিনিময় তোমরা একটি কাজ করবে, সেটি হলো আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে। আমার ভাইরা, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে বলুন তো দেখি জান দেয়া লাগে কি লাগে না? আমরা সময় ব্যয়ের মাধ্যমে জান আল্লাহর রাস্তায় দেই। এমনকি অনেকে আছে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে গুলির মাধ্যমে ইন্তেকাল করেন বা শহীদ হন। আবার অনেকে আছে ফাঁসির কাঠগড়ায় গিয়ে শাহাদাত বরণ করেন, এমন নজির আছে না নাই? তার মানে বোঝা গেল দিন প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে আল্লাহ রাস্তায় জান দেয়া লাগবে, আর একটা হলো আল্লাহ রাস্তায় মাল দেয়া লাগবে। এখন বলেন তো ধন সম্পদ মাল দেয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, হুকুম কার? আস্তে নয়, জোরে বলেন হুকুম কার?
যে আল্লাহ বললেন নামাজ কায়েম করো, ওই আল্লাহ বললেন নামাজ কায়েম করার পর আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো আমার পথে। আমার ভাইরা এখন বলেন তো, নামাজ কায়েমের পরে আল্লাহর পথে ব্যয় করার প্রয়োজন আছে না? না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। ওয়াজ বাড়িতে ওয়াজ শুনতে আসছি তাও সমস্যা নাই। জিকির আজকার করবো, তাসবিহ তাহলিল পাঠ করবো তাও সমস্যা নাই। সমস্যা হলো ওই জায়গায় যেখানে গেলে টাকা দেওয়া লাগে, যে আমল করলে অর্থ ব্যয় হয়, ওই জায়গায় বাংলার চালাক যারা তারা নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? যাচ্ছি তো ওইদিকে। কি ভাইরা, তাহলে কি বললাম? দুই একজন লোক ওটাওটি করতেছেন, আমি লক্ষ্য করতেছি। আপনাদের পাশে যদি কেউ ওঠে তাকে টেনে বসাবেন। এটা মুরব্বী উঠতেছে গা, মুরব্বী ডায়লগ মারা যাবে না কিন্তু, সময় কম, ডিস্টার্ব হয়ে যায়। জি, কেউ উঠবেন না প্লিজ, কেউ উঠবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, বলেন তো রিজিক দিয়েছে কে? ওই আল্লাহ বলে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে খরচ করো। তোমাদের মধ্য থেকে কারো মৃত্যু আসার আগে নাকি পরে? বলেন, আল্লাহর পথে ব্যয় করতে হবে মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে? কিন্তু আমরা ব্যয় করি মৃত্যুর আগে না পরে? জীবিত থাকা অবস্থায় আমরা ব্যয় করতে চাই না। যেই না বাবা মারা যাবে, মা মারা যাবে, বা নানা নানি মারা যাবে, এই তো 10টা 5টা 2টা গরু জবাই করে আসে না নাই? অথচ ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন সুস্পষ্ট বিদআত। আল্লাহ পাকের হুকুম করো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে খরচ করো মৃত্যুর পূর্বে, আর আমরা মৃত্যুর পরে ব্যয় করি, তাও আবার বিদআতি পদ্ধতিতে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার পথে খরচ করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার ভাইরা, আল্লাহর পথে যখন আপনি অর্থ খরচ করবেন, মসজিদ, মাদ্রাসা, এরপর ইসলামী আন্দোলন তথা আল্লাহর রাস্তা বলতে যা বুঝায়, আল্লাহর পথ বলতে যা বুঝায়, এই পথগুলোতে যদি আপনি ব্যয় করেন, খরচ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনেও কিছু আপনাদের সফলতা দান করবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কিছু সাজা দিবেন। দুনিয়ার মধ্যে নগদ যে পুরস্কার পাওয়া যাবে তা হলো, আপনি যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করে, আল্লাহর পথে যদি ব্যয় করেন, 1 নাম্বার হলো বেশি বেশি খরচ করার কারণে অর্থ উপার্জন করতে গিয়ে মৌলিক হারাম পন্থা ছাড়া হালাল পথে উপার্জন করতে গিয়েও যে 2-1টি ছোটখাটো ত্রুটি হয়েছে, এই উপার্জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পথে ব্যয় করার কারণে ওই ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উপার্জন হালাল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পথে যারা খরচ করে, অর্থ খরচ করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে যারা আল্লাহর পথে খরচ করে বা ব্যয় করে, 2 নাম্বার যে পুরস্কার পাওয়া যাবে দুনিয়ার জীবনে, সেটি হলো আল্লাহর পথে ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উপার্জনের মধ্যে বা আপনার ওই রিজিক বা অর্থ সম্পদের মধ্যে বারাকা দান করে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের উপার্জন বা রিজিকের মধ্যে বারাকার প্রয়োজন আছে না নাই? পিছনে ভাইরা বলেন, আছে না নাই? আমরা চাই কিনা বলেন? এখানে অনেক ব্যবসায়িক ভাই আছেন, আজকে আপনার দোকানের মধ্যে 1 লাখ টাকার মাল আছে বা প্রোডাক্ট রয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে 2 লাখ টাকার মাল থাকে, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? কথা বলেন।
আজকে আপনার এক পথ একটা উপার্জনের রাস্তা আছে, আগামীকাল যদি আপনার উপার্জনের আর একটা রাস্তা বের হয়ে যায়, তাহলে বলেন আপনাদের ভালো লাগবে নাকি মন্দ লাগবে? কথা বলেন, অবশ্যই ভালো লাগবে। আর এই ভালো লাগার জন্য বলেন আল্লাহর পথে খরচ করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এবং এখানে আমরা যারা আছি, চাকরিজীবী আছি, ব্যবসায়িক আছি, খেটে খামারে কাজ করে উপার্জন করনেওয়ালা আছি, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কুলিকিরি করে ইনকাম করে উপার্জন করে এমন লোক আছি, আছে না নাই? কেউ কি একজন দাঁড়িয়ে বলতে পারে হুজুর একে 100-র মধ্যে 100 আমার উপার্জনের মধ্যে হালাল কোনো সমস্যা নেই? কে বলতে পারবেন? ভাই এটা টিস্যুর কি ভাই, আমার কথা বুঝতে পেরেছেন? আপনার উপার্জনের মধ্যে 100-র মধ্যে 100% হালাল কোনো সমস্যা নাই, এমন গ্যারান্টি কেউ দিতে পারবো? বড় জোর বলতে পারবো হুজুর আমি চাকরি করি, ঘুষ দেওয়া নেই নাই, কিন্তু আপনি যে চাকরি করেন ওই চাকরিটা আপনার কাছে আমানত, ঠিক কিনা বলেন? সময় মতো ডিউটি করা এটা আপনার আমানত। ডিউটি করতে আমাদের কম বেশি অনেক সময় হয় কিনা বলেন? হওয়ার কারণে আমানতটা খেয়ানত করার কারণে বলেন উপার্জনটি হালাল হওয়ার পরও একটু মাঝখানে গ্যাপ থেকে যায় কিনা? কথা বলেন, গ্যাপ থেকে যায় কিনা? এজন্য আল্লাহর হুকুম যে ফরজ ব্যয়টা আছে অর্থাৎ যাকাত যেটা বলেন, এই যাকাত তো দিতেই হবে, না দিলে নামাজ না আদায় করলে যে পরিমাণ গুনাহ হবে, যাকাত না দিলে সেই পরিমাণ গুনাহ হবে। কিন্তু এই ছোটখাটো ত্রুটিগুলো ক্ষমার জন্য, ক্ষমা করে আপনার উপার্জনটা 100% সহি শুদ্ধ হওয়ার জন্য বিশেষ কিছু খরচ আছে আল্লাহর পথে। মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী এতিমদের পিছনে খরচ করতে হয়। আল্লাহু আকবার বলেন।